নমস্কার বন্ধু, আজ স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসে আজকের আমি একটা অন্যরকম ইতিহাস তুলে ধরব। চিনুয়া আচিভ বলেছেন যে যতদিন পর্যন্ত না সিংহদের নিজস্ব গল্পকথক থাকবে বা নিজস্ব কাহিনীকার থাকবে, ততদিন পর্যন্ত সিংহরা যারা তাদেরকে শিকার করেছে তাদের কাহিনী তারা গৌরবের সঙ্গে বলতে থাকবে। তো ঠিক আমাদের সঙ্গে এমনটাই হয়ে আসছে। যারা আমাদেরকে স্বীকার করেছিল, যে আমরা যে ভারতীয়, আমাদেরকে যারা স্বীকার করেছিল সেই ইংরেজরা বা খ্রিস্টানরা, মুসলিমরা বা মুঘলরা, পাঠানরা, তুর্কিরা, যাদেরকেই বলা হয়, তাদের কাহিনী আমাদের ইতিহাস জুড়ে রয়েছে। তো আজকের স্বাধীনতা দিবসে আমি আমাদের দেশের এমন এক গুণী ব্যক্তির কথা বলবো, স্বাধীনতা সংগ্রামীর কথা বলবো, যার কাহিনী এখনো পর্যন্ত আমাদের ইতিহাস বইয়ে নেই। তিনি হলেন শেঠ রামদাস গুরবালে। যেখানে 1857 সালের সিপাহী বিদ্রোহ সম্বন্ধে তো আমাদের বইয়ে লেখা আছে, কিন্তু শেঠ রামদাস গুরবালের সম্বন্ধে একটা লাইনও আমাদের ইতিহাস বইয়ে লেখা নেই। তো চলুন যাই, আজকের আমরা শেঠ রামদাস গুরবালের সম্বন্ধে একটু জেনে নিই। 1857 সালের সিপাহী বিদ্রোহকে অনেকেই ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম পদক্ষেপ বলে মনে করেন। আর এই স্বাধীনতা সংগ্রামে যারা সবার আগে এসেছিলেন তার মধ্যে শেঠ রামদাস গুরবালের নাম সবার জানার কথা, কিন্তু ইতিহাসে কোথাও শেঠ রামদাস গুরবালের কথা লেখা নেই। এটা খুবই বঞ্চনার, এটা খুবই যন্ত্রণার। তাই আজকের ভিডিওতে শেঠ রামদাস গুরবালের সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দিয়ে যাব। শেঠ রামদাস গুরবালে ছিলেন দানবীর, যার দানের কথা তৎকালীন সময়ে প্রায় সারা ভারতবর্ষ জুড়ে পরিচিত ছিল। তো এহেন দানবীর এবং বিপ্লবীকে ইংরেজরা খুবই নৃশংসভাবে হত্যা করেছিল। তার জীবন্ত শরীরকে একটি স্তম্ভের গায়ে বাঁধা হয় এবং তার দিকে শিকারী কুকুর ছেড়ে দেওয়া হয়। কুকুরগুলো তার শরীরকে কামড়ে কামড়ে খেতে থাকে এবং আধমরা অবস্থায় তাকে ফাঁসি দেওয়া হয়। শেঠ রামদাসজি গুরবালা দিল্লির একজন সুনামধন্য বিত্তশালী ব্যক্তি ছিলেন। এনার জন্ম হয় দিল্লির আগরওয়াল পরিবারে। এনার পরিবার দিল্লিতে কাপড়ের মিল স্থাপন করেছিলেন। শোনা যায় নাকি রামদাস গুরবালার কাছে এত সম্পত্তি ছিল, এত সোনা রূপা জহরত ছিল যে সেগুলো দিয়ে দেওয়াল বানিয়ে গঙ্গা নদীতে বাঁধ দেওয়া যেত। যখন 1857 সালে সিপাহী বিদ্রোহের আগুন মিরাট থেকে দিল্লিতে ছড়িয়ে পড়ল এবং দিল্লিতে ইংরেজদের হার হলো, তখন বিদ্রোহী সেনারা দিল্লিতে ঘাঁটি গাড়ল। এই সময় বিদ্রোহী সৈন্যদের খাবারের সমস্যা দেখা দেয়। রামদাস গুরবালা বাদশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। রামদাস গুরবালা বাদশার দুর্দশার কথা বুঝতে পারলেন। তিনি তার কোটি টাকার সম্পত্তি বাদশাহকে দান করলেন এবং বললেন, মাতৃভূমি রক্ষা হলে অর্থ আবার উপার্জন করা যাবে, কিন্তু এই সময়ে সৈন্যদের পাশে থাকা আমাদের কর্তব্য। রামদাস শুধুমাত্র অর্থ সাহায্য করে ক্ষান্ত হননি, সৈনিকদের জন্য ছাতু, আটা ও আনাজ সরবরাহ করেছিলেন এবং সৈন্যদের ব্যবহৃত পশুদের জন্য খাবারের ব্যবস্থাও করেছিলেন। শেঠজি এতদিন পর্যন্ত শুধু ব্যবসাই করেছিলেন, কিন্তু এবার তিনি সৈন্যদের গোয়েন্দা বিভাগ চালু করলেন এবং তার বিস্তার দেখে ইংরেজ সেনাপতিও অবাক হয়ে গিয়েছিলেন। সারা উত্তর ভারত জুড়ে গোয়েন্দা নেটওয়ার্ক সাজিয়ে ফেলেন এবং অনেক সেনা ছাউনিতে যোগাযোগ করেন। ভিতরে ভিতরে একটা শক্তিশালী গুপ্তচর সংস্থা বানিয়ে ফেলেন এবং দেশের কোনায় কোনায় গুপ্তচর পাঠিয়ে দেন এবং ছোট ছোট মনসবদার এবং রাজাদের সাথে প্রার্থনা করেন এবং যোগাযোগ স্থাপন করেন যে সংকটকালে নিজেদের একত্রিত হতে হবে, দেশকে স্বাধীন করতে হবে, এই বার্তা সবাইকে দেন।
রামদাসজির এরকম বৈপ্লবিক গতিবিধিতে ইংরেজ শাসক বিচলিত হয়ে পড়ে, কিন্তু বেশ কিছু কারণ ছিল যার জন্য আবার দিল্লিতে ইংরেজ শাসন কায়েম হতে শুরু করে। এমন অবস্থায় একদিন তিনি চাঁদনি চকের দোকানের সামনে বিভিন্ন জায়গায় বিষ মিশ্রিত মদের পেটি রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন। ইংরেজ সৈন্য এই মদ খেয়ে মরতে থাকে। ইংরেজরা বুঝতে পেরেছিলেন যে যেভাবে রামদাস গুরবালা স্বাধীনতার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাকে যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয় তাহলে ভারতবর্ষ তাদের হাতের বাইরে চলে যাবে। সেজন্য তারা ছলনা করে রামদাসকে ধরে ফেলে এবং যেভাবে তাকে শাস্তি দেয় তা নিষ্ঠুরতার সমস্ত সীমাকে পার করে যায়। প্রথমে তাকে দড়ি দিয়ে একটি স্তম্ভের সঙ্গে বেঁধে দেওয়া হয় এবং তারপর শিকারী কুকুর দিয়ে তাকে খাওয়ানো হয়। আধমরা অবস্থায় তাকে দিল্লির চাঁদনি চকের কোতোয়ালির সামনে ফাঁসি দেওয়া হয়। বিখ্যাত ঐতিহাসিক নারাচন্দ্র তার হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট বইয়ে লিখেছেন, শেঠ রামদাস উত্তর ভারতের সবচেয়ে স্বাধীন এবং ধনী ব্যক্তি ছিলেন। শেঠ রামদাসের মতো দেশপ্রেমী আমাদের ইতিহাসের পাতায় স্থান পায় না। এখানেই আমাদের যন্ত্রণা, এখানেই আমাদের বঞ্চনা। তো আসুন বন্ধুরা, আমরা খুঁজে বের করি ভারতবর্ষের সেই হারিয়ে যাওয়া ইতিহাসের পাতার ঐতিহাসিক নামগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।